হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজ বসন্ত পঞ্চমী অর্থাৎ বাগদেবীর পুজো। বাঙালিদের অন্যতম প্রিয় পুজো এটি। তাই সকাল সকাল হলুদ মেখে স্নান সেরে লেগে পড়লাম মা সরস্বতীর পুজোর কাজে। ফল কাটা, ফুল সাজানো, মায়ের ঘট বসানো, পুজোর সামগ্রী সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম একে একে। জুডোমিঠিকে অবশ্য বললাম ওদের বইগুলো ঠাকুরের পাশে এনে রাখতে। এই যে মায়ের প্রিয় ফুল পলাশ। পুজোর গোছানো কিছুটা হয়ে গেলে ঝটপট করে একটু মায়ের জন্য অন্নভোগ বসালাম। ঠাকুরের সামনে জায়গাটা যেহেতু একটু ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়েছিল, তাই একটু পরিষ্কার করে নিলাম। এদিকে অন্নপ্রসাদ প্রায় রেডি এবং ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে। বাকি যেটুকু গোছানো ছিল সেগুলো গুছিয়ে অন্নভোগটাও এদিকে রেডি হয়ে গেছে, সেটা মায়ের সামনে সাজিয়ে দিলাম। ঠাকুরমশাই যেহেতু 11:30টায় আসবে বলেছিল, হাতে কিছুটা সময় ছিল, সেই ফাঁকে শাড়ি পরে নিলাম। আসলে বাঙালিদের সরস্বতী পুজো আর শাড়ি পরাটা একটা অন্যরকম ট্রেডিশন। আমার পুজোর গোছানো একদম কমপ্লিট। কিছুটা ফল যেটা আমি ঘরের জন্য কেটেছিলাম সেটা নারুগোপালের সামনে নিবেদন করে দেওয়া হলো। দেখুন আমাদের ঘরের নারুগোপাল টুপি সোয়েটার পরে সুন্দর বসে আছে। ব্রাহ্মণ মশাই চলে এলেন এবং পুজো শুরু হয়ে গেল। এই দিনে ছোটরা হাতে খড়ি দেয়, অর্থাৎ প্রথমবার লিখতে শেখে দেবীর সামনে। পুজোর সময় ঘর ভরে যায় ধূপ, ফুল আর মন্ত্রের শব্দে। অঞ্জলি প্রদান, আরতি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হলো। বাঙালিদের পুজোর আরেকটা অনেক বড় অংশ হলো পুজো শেষে প্রসাদ বিতরণ, আর সেক্ষেত্রে জুডোমিঠি এখন আমাকে বেশ অনেকটাই হেল্প করে থাকে। দুজনেই বেশ আনন্দ করে চলল প্রসাদ বিতরণ করতে। হাড়কাঁপুনি শীতের সকালে স্নান সেরে মায়ের অঞ্জলি প্রদান, পুজো শেষ হলে সেই প্রসাদ প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিতরণ করা, এই মুহূর্তগুলো আমার ছোটবেলার কথাই মনে করিয়ে দেয়। এবার চলো দেখাই তোমাদের আমাদের আজকের লাঞ্চ মেনু। খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, আলু ফুলকপির রসা, এই ছিল আমাদের আজকের সরস্বতী পুজোর লাঞ্চের আইটেম। দুপুরের লাঞ্চ হয়ে গেলে আমরা সবাই বেরোলাম আমার হাজবেন্ড যে স্কুলে পড়াশুনো করেছে সেই স্কুলের প্রতিমা দর্শন করতে। আমরাও ছোটবেলায় বাড়ির পুজো হয়ে গেলে ছুট লাগাতাম স্কুলের দিকে। আর এখনকার বাচ্চারা যেহেতু বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে পড়ে, সেখানে আর সরস্বতী পুজো কোথায়। খুব সুন্দর করে পরিপাটি করে মায়ের সাজসজ্জা হয়েছে আর খুব সুন্দর করে স্কুলটাও সাজানো হয়েছে। এভাবেই কাটলো আমাদের সরস্বতী পুজোর দিন। তোমাদের কেমন গেল জানিও। শুভ সরস্বতী পুজো।